আপনার আমার আশেপাশে এমন অনেক মানুষ আছে, দেখবেন তারা সব সময় সব কিছুতেই অন্যের সাথে তুলনা করে বা তুলনা করার চেষ্টা করে। যেমন ধরুন, তাদের তুলনাগুলো হচ্ছে এরকম যে যারা তাদের থেকে শিক্ষা দীক্ষায়, চাকরি বাকরিতে বা অর্থনীতিতে এবং সফলতায় খুব বেশি এগিয়ে আছে, তারা সবসময় তাদের সাথে নিজেদের তুলনা করার চেষ্টা করে বা তাদের সাথে নিজেদের জীবনকে মেলানোর চেষ্টা করে। কিন্তু আসলে এই সমস্ত তুলনা করাটা সম্পূর্ণ অযৌক্তিক, বা এই সমস্ত তুলনা করা মানে এক ধরনের সময় নষ্ট করা, এবং এই সমস্ত তুলনার কারণে তারা নিজেরাই নিজেদের মানসিক শান্তি নষ্ট করে এবং নিজেদের জীবনে কষ্ট ডেকে আনে। কারণ দেখুন, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা, প্রত্যেকটা মানুষের জীবন চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকটা মানুষের জীবন সংগ্রাম আলাদা, সুযোগ আলাদা এবং সফলতার গল্প আলাদা। মোট কথা হচ্ছে যে কারোর সাথে কারোর জীবনের কোনো মিল থাকবে না বা মিলেও না সেটা কখনো। কেউ দেখবেন আপনার থেকে শিক্ষা দীক্ষায়, চাকরি বাকরি এবং অর্থনীতিতে খুব এগিয়ে আছে, আবার কাউকে দেখবেন আপনার থেকে মানসিকভাবে বেশি শক্ত চিন্তা ভাবনা বা পারিবারিকভাবে বা ব্যক্তিত্বে খুব বেশি এগিয়ে আছে। সোজা কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষই ডিফারেন্ট, বা কেউ কোনো না কোনো দিক থেকে একটু বেশি এগিয়ে থাকে বা কেউ আবার কোনো দিক থেকে একটু পিছিয়ে থাকে। আর এটাই হচ্ছে জীবনের প্রকৃত নিয়ম। সুতরাং নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করা মানে নিজেই নিজের বিশেষত্বকে ছোট করা এবং নিজের মনের শান্তি নিজেই নষ্ট করা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষের অতিরিক্ত তুলনা করাটা আসলে ধীরে ধীরে তাদের সুখগুলোকে নষ্ট করে দেয়। এটার মানে হচ্ছে যে যখন দেখবেন আপনি আপনার পরিবারের সাথে কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যান বা ভালো একটা রেস্টুরেন্টে খেতে যান, তখন যদি আপনার মাথার ভিতরে সবসময় এইরকম চিন্তা কাজ করে যে, যেমন ধরুন যে আমি অমুকের মতো হব, তমুকের মতো হব, বা আমি অমুকের মতো হতে পারছি না, বা সে অনেক কিছু করছে, আমি কিছুই করতে পারছি না, এই সমস্ত নেগেটিভ চিন্তা যখন আপনার মাথার ভিতরে ঘুরপাক খাবে, তখন আপনার হাতের কাছে থাকা বা আপনার সামনে থাকা সেই ছোট ছোট আনন্দ এবং সুখের মুহূর্তগুলো আপনি নিজেই নষ্ট করবেন, এবং যেটা আপনার জীবনে কখনোই ফিরে আসবে না। আর এতে করে আপনার মানসিক শান্তি নষ্ট হবে এবং আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস নষ্ট হবে, এবং আপনার ভিতরে এই সমস্ত চিন্তা বা এই ধরনের চিন্তা কাজ করবে যে আমার দ্বারা মনে হয় আর জীবনে কিছুই হবে না, সবাই অনেক কিছু করছে, আমি আসলে কিছুই পারছি না। আর এতে এই চিন্তার কারণেই কিন্তু আপনি নিজেই অনেক হতাশাগ্রস্ত হবেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো যে আপনার যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞ থাকা, এবং আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করা। একটা জিনিস আপনি মনে করতে পারেন যে, যেমন ধরুন আপনার বর্তমান, আপনি এখনকার থেকে আপনি বিগত 5 বছর বা 2-4 বছর আগে আপনার অবস্থান কি ছিল, আপনি যদি আপনার সেই সময়ের সাথে বর্তমানের সময়ের সাথে তুলনা করে দেখেন যে আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন, তাহলে সেটাই কিন্তু আপনার মনের এক ধরনের মাইন্ড স্যাটিসফ্যাকশন তৈরি করবে বা তৃপ্তি তৈরি করবে। আর এটার কারণে কিন্তু নিজের জীবনের শান্তিটা বেড়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে সুখের সংজ্ঞাটা অনেকেই অনেকভাবে বলে। আসলে সুখ মানে কোনো প্রতিযোগিতা নয়। সুখ মানে হচ্ছে যে নিজের মতো করে বাঁচার চেষ্টা করা, বা নিজের মতো করে নিজেই চলতে পারা বা নিজে কিছু করতে পারা। আপনি যদি বিনা দ্বিধায় বা নির্দ্বিধায় নিজের মতো করে চলতে পারেন, ফিরতে পারেন, বা নিজের মনের মতো করে সব কিছু করতে পারেন, সেটাই কিন্তু প্রকৃত সুখ, যেখানে কেউ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। মোট কথা হচ্ছে যে নিজের মতো বাঁচার চেষ্টা করাটাই কিন্তু সুখ। আর আরেকটা কথা হচ্ছে যে যারা মনে করেন যে আম্বানি পরিবারের মতো অর্থ সম্পদ থাকলে আপনি অনেক ধনী হবেন বা আপনি অনেক ভালো থাকতে পারবেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আম্বানি পরিবারের কারো নামে পাশে কিন্তু বা কারোর নাম কিন্তু সুখের তালিকায় কিন্তু নাই। তারা কিন্তু তাদের নামটা কিন্তু ধনী লোকের তালিকার মধ্যেই আছে। সুতরাং ধনী হওয়া আর সুখী হওয়া কিন্তু কখনোই এক জিনিস না। তাই অন্যের জীবন নিয়ে আফসোস না করে নিজের জীবনটাকে নিজে সুন্দরভাবে গড়ার চেষ্টা করুন। আর এতে করে আপনার সুখ এবং শান্তি দুটোই কিন্তু আপনি পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।